বেঁচে থেকেও মৃত সরকারি আধিকারিকদের নিছক ভুলের মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু জলজান্ত একটা মানুষকে মৃত বানানো যায় কিভাবে? না, সেই ফন্দি আমজনতার না জানা থাকলেও বাস্তবে এমনই ঘটনার সম্মুখীন কাঁথি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রীতা বেরা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, পেটের দায় করেন পরিচারিকার কাজ। দিন আনি দিন খাইয়ের সংসারে উপরি পাওনা বলতে ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। কিন্তু গত কয়েক মাসে সেই লক্ষ্মীরই দেখা মেলেনি। অ্যাকাউন্টে জমা পড়ছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। সমস্যার কথা ব্যাংকে জানাতে গিয়েই মাথায় যেন ভেঙে পড়ল আকাশ। জীবিত রীতা বেরা নাকি সরকারি খাতায় কলমে মৃত। টাকা পাইনি মে মাস থেকে, আবার মে মাস আসতে গেল 1 বছর। কোথাও কি জানিয়েছেন? হ্যাঁ, ভিডিওতে জানিয়েছি, পৌরসভায় জানিয়েছি। বললো চালু হবে বলে আর 4 মাস ধরে করছি। এসটিওর কাছেও তো জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, এসটির কাছেও জানিয়েছি, দরখাস্ত লিখে জমা দিয়েছি, কোনো কিছু সাড়া শব্দ নেই। মিউনিসিপ্যালিটিতে বললো যে তোমার এর কাছে যেতে হবে, এসডিওর কাছে যেতে হবে। তো এসডিওর কাছে তো এসডিওর সাথে দেখা করতে পারিনি বা দেখা হয়নিও। যদিও এসডিওর পাশে যারা থাকে বা যে থাকেন উনি বললেন যে এসডিওর সাহেবের কাছে একটা লিখিত দিন, আমি ওনার কাছে জমা দেবো। তো উনি লিখে দিয়েছি। তা জমা দিক না দিক জানি না। মোটামুটি পরে আবার গিয়ে যখন 1 সপ্তাহ পরে যখন আমাকে যেতে বলছিল, গিয়ে যখন জিজ্ঞেস করি তখন উনি বললো যে হ্যাঁ জমা দিয়েছি। তো এখন জমা দিয়েছেন হচ্ছে আজকে 4 মাস হয়ে গেল, কোনো কিছু পাচ্ছি না। ব্যাংক কর্তৃপক্ষের পরামর্শে নিজের রেশন এবং আধার কার্ড সহ যাবতীয় বৈধ নথি নিয়ে মহকুমা শাসকের দরবারে মাথা ঠুকেও সুরাহা মেলেনি। এমনকি কাঁথি পুরসভার সরকারি আধিকারিকের কাছে সশরীরে হাজিরা দিয়েও রীতা বেরা তার মৃত তকমা মুছতে ব্যর্থ। পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশীল দাস। অভিযোগ, 18 নম্বর ওয়ার্ড মূলত বিজেপির দখলে থাকায় ওই এলাকার বাসিন্দাদের কাজে অনীহা পুরসভা। পৌরসভা থেকে সরকারের মাধ্যমে তো একটা সার্ভে হবে, তাহলে আপনি জানেন কীভাবে ও মৃত কি জীবিত? তাহলে সার্ভেটা কীভাবে করলেন? তাহলে এখান থেকে বসে করে দিলেন নাকি? তারা আমাকে বলো তুমি এসডি অফিসে যাও, ওখানে বিশ্বজিৎবাবু আছে, ওনার সঙ্গে দেখা করলাম। উনিও বললেন যে এখন এখানে গেছে মৃত বলে। আমি সরাসরি এসেছি, এটাকে কীভাবে কী করা যায় বলুন? তোকে জানাচ্ছে বলে আমরা বিজেপি কাউন্সিলর বলে আমাদেরকে জানাচ্ছে না কি জানি না। আমাদের 3টি ওয়ার্ড যারা বিজেপি আছে অনেক সমস্যা আমরা সম্মুখীন হচ্ছি, কোনো সমস্যার সমাধান পাচ্ছি না। আমরা দলকে জানিয়েছি কীভাবে সমাধান করা যায়, চেয়ারম্যানের কাছে ইতিমধ্যে আমরা ডেপুটেশন দিব। যদিও রীতা বেরার এই দুর্ভোগে পুরসভার ভূমিকা এক প্রকার এড়িয়ে গেলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তিনি জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে কেউ বঞ্চিত হবেন না। তবে রীতা বেরার এই সমস্যা ও অভিযোগ লিখিত পেলে ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, কিভাবে করা হয়েছে, কেন করা হয়েছে, এটা নিশ্চিতভাবে তদন্ত না করে সঠিক উত্তর দেওয়া যাবে না। তবে যে বা যারা করে থাকেন বা করেছেন, এটা নিশ্চিতভাবে ঠিক করেননি। দেখুন, এই ধরনের কোনো খবর তো আমার কাছে নেই, আপনাদের মধ্য দিয়ে এই খবরটা পেলাম। তবে নিশ্চিতভাবে নাম ঠিকানা আপনারা বললে আমরা তদন্ত করে দেখে যাতে সেই ব্যক্তি যিনি লক্ষ্মী ভাণ্ডার পেতেন আবার সেই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারেন বাংলার মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার 100% সহযোগিতা করব এবং উনি নিশ্চিত পাবেন। গরিব অসহায় পরিবার, পেশায় কাঠের মিস্ত্রির স্বামী আপাতত অসুস্থতার জন্য কাজ করতে পারেন না। সংসার চালাতে তাই একমাত্র ভরসা রীতা বেরা। কিন্তু সন্তানের পড়াশোনা আর স্বামীর যাবতীয় চিকিৎসার খরচ মাথায় নিয়েও সরকারি সুযোগ সুবিধা থেকে তিনি বঞ্চিত। সরকারি আধিকারিকদের সামান্য ভুলে চরম দুর্ভোগ। কবে এই হয়রানি দূর হবে? কবে আমজনতার জীবন নিয়ে সরকারি কর্মচারীদের এই খামখেয়ালি মনোভাব বদলাবে? প্রশাসনের কাছে জবাব চায় রাজ্যবাসী।